আইকিউ টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে আসছি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চতুর্থ পর্ব নিয়ে। আজকে আমরা চতুর্থ পর্বে 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই 50টি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। ওকে, কথা না বাড়িয়ে আমরা কোশ্চেনে চলে যাই। এক নাম্বারটা হলো, বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা হলো ছোট গল্প। ওকে, বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? এটি হবে রাজা প্রতাপাদিত্য চরিত। ওকে, বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে? বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছে লুইপা। খনার বচন কি সংক্রান্ত? খনার বচন হলো কৃষি সংক্রান্ত। খনার বচন কৃষি সংক্রান্ত। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? বাংলা ভাষায় চলিত বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রথম গ্রন্থ হলো বীরবলের হালখাতা। বীরবলের হালখাতা। কোন শাসকদের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়েছে? এটা হলো তুর্কি শাসক। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কে? মনসা মঙ্গল কাব্যের আদি কবি হলো কানা হরিদত্ত। বাংলা সাহিত্যে প্রথম নারী কবি কে? ইনি হলেন চন্দ্রাবতী। চন্দ্রাবতী। বাংলা ভাষায় বৈশ্য পদাবলীর আদি রচয়িতা কে? বৈশ্য পদাবলীর আদি রচয়িতা হলেন চণ্ডীদাস। ওকে, সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা হলো শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর। ওকে, শাহ মোহাম্মদ সগীর ছিলেন বাংলা সাহিত্যের সর্বপ্রথম মুসলিম সাহিত্যিক, তাই না? সুরেশ, মহিম, অচলা কোন উপন্যাসের চরিত্র? উত্তর হবে গৃহদা। উত্তর কি? গৃহদা। বাংলা সাহিত্যের স্বভাব কবি হিসেবে পরিচিত কে? স্বভাব কবি হিসেবে পরিচিত হলেন গোবিন্দ্রচন্দ্র দাস। গোবিন্দ চন্দ্র দাস। ওকে, 13 নাম্বারটা দেখবো। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটির রচয়িতা কে? 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটির রচয়িতা হলেন হুমায়ুন আহমেদ। ওকে, 14 নম্বরে চলে যাই। কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য কি? আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য হলো বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ। ওকে, চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ? চতুরঙ্গ হলো রবীন্দ্রনাথের উপন্যাস। ঝিঙ্গে ফুল কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ? ঝিঙ্গে ফুল কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ হলো বিরহ বিলাপ। বেলা ও বেলা কালবেলা কার লেখা? বেলা ও বেলা কালবেলার রচয়িতা হলেন জীবনানন্দ দাশ। ললিতা তথা মানস বঙ্কিমচন্দ্রের কোন ধরনের গ্রন্থ? এটি হবে কাব্যগ্রন্থ। কি গ্রন্থ? কাব্যগ্রন্থ। ওকে, বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? বাংলা ভাষায় প্রথম রচিত নাটক হলো ভদ্রার্জুন। ভদ্রার্জুন। ওকে, 21 নাম্বারটা দেখবো। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত % লাভ বা ক্ষতি হবে? তাহলে এখানে দেখেন 30 টাকায় প্রথমে 10টি ক্রয় করছি, তাহলে 30 টাকায় 10টি ক্রয় করলে একটির দাম কত? 3 টাকা। এবং 15টি দরে কয়টি ক্রয় করছি? 30 টাকায়। তার মানে এখানে একটির দর হয়েছে কত? 2 টাকা। তাইলে এখানে হলো
একটি হলো 2 টাকা আর একটি হলো 3 টাকা, তাহলে দুইটা যোগ করলে কত হবে 5 টাকা, তাহলে দুইটি লিচুর দাম কত 5 টাকা। তাহলে এটা 2 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে 2.5 টাকা। একটা লিচুর দাম কত 2.5 টাকা। আবার দেখেন বিক্রয় করছি 30টা, 12টি বিক্রি করছি 30 টাকায়, তাহলে 12 দিয়ে 30কে যদি ভাগ করি এখানেও 2.5 টাকা আসবে। অতএব ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, অতএব এখানে কি হবে না, কোনো লাভ বা ক্ষতি হবে না। ওকে, তাহলে অ্যান্সার হবে আমাদের ঘ। ওকে, 22 নাম্বারটা দেখবো, 2a² প্লাস 6a মাইনাস 80 এর উৎপাদক নিচের কোনটি? এর উৎপাদক হবে ঘ নাম্বার, কত a প্লাস 8। ওকে, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 ও 11 হলে সংখ্যা দুইটি কি কি? দুইটি সংখ্যার বর্গের সমষ্টি কত 61, তাহলে এটাকে কি করবো, এমন দুইটা সংখ্যা দ্বারা ভাগ করবো যেন কি করা যায়, বর্গ করলে 61 হয়। তাহলে এটা যদি আমরা ধরে নিয়েও করি তবুও হবে, আর যদি এটা সহজ ভাষায় আমরা করতে পারি 61 এর দুইটা বর্গের অন্তররূপে ভাগ করব, যদি 5 এর উপর স্কয়ার দিই তাহলে কত হবে 25 হবে, এবং 6 এর উপর স্কয়ার দিলে 36, তাহলে 36 আর 25 61 হবে। আবার 11, এটাকে যদি কি করে দুইটি সংখ্যা যোগ করে 5 আর 6 যোগ করলে কত হবে 11 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে 6 ও 5, তাহলে উত্তর হবে ঘ। ওকে, পিতা ও পুত্রের বয়সের সমস্ত অনুপাত 11:4, পুত্রের বয়স 16 হলে পিতার বয়স কত? এখানে পিতার বয়স হবে 44 বছর। কিভাবে 44 বছর? পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11 ও 4, পুত্রের বয়স 16 হলে পিতার বয়স কত? তাহলে পুত্রের বয়স কত 16 রে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে ক বের হবে, এটা যদি 4 ক ধরি তাহলে কি হবে, ক সমান কত বের হবে 4 বের হবে। তাহলে ক যদি বের হয় তাহলে ক সমান 4 হলে 11 ক, তার মানে 11 সঙ্গে 4 গুণ করলে কত হবে 44 হবে। অতএব আমাদের অ্যান্সার হবে 44। এইবার আমরা 25 নম্বরে চলে আসি, দুইটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? এখানে 5 দিয়ে যদি কি করে 5 ক সমান যদি 65 হয় তাহলে ক সমান কত হবে 5 13 65, তাহলে 13 রে যদি 8 দিয়ে গুণ করি তাহলে অ্যান্সার হবে 104। ওকে, 26 নাম্বারটা দেখবো, কোন লঘিষ্ঠ সংখ্যাকে 18 ও 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে 4 ও 10 হবে? কোন লঘিষ্ঠ সংখ্যাকে ভাগ করলে কি হবে 4 ও 10 হবে? ওকে, এটা অ্যান্সার হবে 58। ওকে, 58 কে দেখি, আমরা একটু দেখে নেই। যদি আমরা 18 ও 24 দ্বারা ভাগ করি, 18 দিয়ে যদি ভাগ করি 3 দিয়ে গুণ করবো, 18 কে 3 18 কত হবে 54, তাহলে 54 অবশিষ্ট থাকবে 4, এবং 24 দুগুণে 48, 48 থেকে 10 যদি যোগ করি তাহলে কত হবে 58 হবে, তার মানে 58 থেকে 48 বাদ দিলে 10 হবে, তাহলে অ্যান্সার কত হবে 58। ওকে, এবার দেখবো 27 নাম্বারটা, কোন সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? ওকে গাইস, এটা অ্যান্সার হবে 4 গ্রাম। কত গ্রাম? 4 গ্রাম। তাহলে এখানে কতটুকু সোনা মেশাতে হবে 4 গ্রাম সোনা মেশালে এটা কি হয়ে যাবে 4:1 হয়ে যাবে। ওকে, একটি পিপায় দুইটি নল সংযুক্ত, নল প্রথম নলটি খুলে দিলে পিপাটি 20 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নলটি খুলে দিলে পরিপূর্ণ পিপাটি 30 মিনিটে খালি হয়, দুইটি নল একসঙ্গে খুলে দিলে খালি পিপাটি কত সময়ে পূর্ণ হবে? এটা অ্যান্সার হবে ঘ নাম্বার 60 মিনিটে। 60 মিনিটে গাইস, এটা আমি আগেই করে অঙ্কটা করে রাখছি, অঙ্কটা একটু বড় এই জন্য আমি আগেই করে রাখছি, শুধু অ্যান্সারটা বলে দিলাম, আপনারা অঙ্কটা করে নেবেন। নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে 10 ও 5 কিলোমিটার, নদী পথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? ওকে, এটা হবে 12 ঘন্টা। এটা কত ঘন্টা 12 ঘন্টা। x² মাইনাস 3x মাইনাস 10 এর সঠিক উৎপাদক কোনটি? এটা উৎপাদক যদি আমরা করি তাহলে আমরা সঠিক অ্যান্সারটা পেয়ে যাব। অ্যান্সার হবে x প্লাস 2 ইন্টু x মাইনাস 5। ওকে, 31 নাম্বার, বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন কে? এটার ধারণা দেন গডফ্রিজ লিবনিজ। ওকে, তাহলে অ্যান্সার হবে আমাদের ক নাম্বার।
মোবাইল ফোনের জনক কে? ওকে গাইস, এটা যদি আমি পাশে নিয়ে যাই। ওকে 32 নাম্বারটা, মোবাইল ফোনের জনক কে? মোবাইল ফোনের জনক হলো মার্টিন কুপার। মার্টিন কুপার হলো মোবাইল ফোনের জনক। ইন্টারনেট, টোকেন ও রিং নেটওয়ার্ককে কোনটি যুক্ত করতে পারে? নেটওয়ার্কে কোনটি যুক্ত করতে পারে? এটা হবে রাউটার। এটা কি? রাউটার। ওকে। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কত এলে চিহ্নকে নির্দিষ্ট করা যায়? ওকে নির্দিষ্ট করা যায়। এটা অ্যান্সার হবে গ নাম্বার, 65,536টি। ওকে। 35 নাম্বার, ইমেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? প্রোটোকল হবে POP3। এটা হবে কি? POP। 30 নাম্বারটা দেখি, ইমেইল গ্রহণ করার জন্য ব্যবহৃত প্রোটোকল কোনটি? এটা হবে POP3। এটা কি? POP3। তোমার এ পূর্ণ প্রচেষ্টা সফল হোক, বাক্যে পূর্ণ কোন পদ? বাক্যে পূর্ণ হলো বিশেষণ পদ। বাংলা স্বরবর্ণে পূর্ণ মাত্রার বর্ণের সংখ্যা কয়টি? বাংলা স্বরবর্ণে পূর্ণ মাত্রার সংখ্যা হলো 6টি। বাংলা স্বরবর্ণে পূর্ণ মাত্রার সংখ্যা কয়টি? 6টি। আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? আকাশ শব্দের সমার্থক শব্দ হলো দুল্লুক। দুলুক, তাই না? ওকে। উর্মি শব্দের সমার্থক শব্দ কোনটি? উর্মি অর্থ ঢেউ। উর্মি অর্থ কি? ঢেউ। ওকে। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। ভাষার বিচারে বাক্যটি কোন দোষে দুষ্ট? এটা হবে উপমার ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ। ওকে। হোয়াট ইজ দ্য মাস্কুলিন ফর্ম অফ বি? বি এর মাস্কুলিন ফর্ম, তার মানে বি হলো মৌমাছি। মৌমাছির পুরুষবাচক এটা হলো কোনটা? সেটা হলো ড্রোন। ড্রোন অর্থ কি? পুরুষ মৌমাছি। ড্রোন অর্থ কি? পুরুষ মৌমাছি। ওকে। I took a map as I didn't want dash at। এটা হবে to lose at। ওকে। বাংলাদেশ is a committed dash a policy of peaceful existence। এটা হবে কি? এটার অ্যান্সার হবে টু হবো। কমিটেড এর পরে কি বসে? টু বসে। কমিটেড পরে 44 নাম্বারটা দেখবো, এ পারসন হু কান্ট পে হিজ ডেপ্ট। এটা হবে ব্যাংকরাপ্ট। এটা অ্যান্সার হবে কি? ব্যাংকরাপ্ট। ওকে। 45 নাম্বারটা দেখবো, ইউ ক্যান পার্ক ইউর কার আউটসাইড আওয়ার হাউস। হেয়ার আউটসাইড ইজ ইউজড অ্যাজ এ অর এন। এটা হাউস, এখানে আউটসাইড কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে আউটসাইড আসলে কি হিসেবে ব্যবহৃত হয়েছে এটাই আমাদেরকে বলতে বলছে। এটা আসলে কোন পার্টস অফ স্পিচ? এটা হবে প্রিপজিশন। এটা কি? প্রিপজিশন। ওকে। প্রিপজিশন কোথায় বসে? নাউন বা প্রোনাউনের পূর্বে। তাহলে এখানে আউটসাইডটা হলো প্রিপজিশন। ক্রিকেট এনজয়স এ হিউজ, এখানে লোকজন সমর্থন করা অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে সমর্থন করা বোঝালে কি হয়? ফলোইং হয়। ফলোইং হবে। Which of the following does not add vase in the plural form? 48 নাম্বারটা দেখি, which one is singular? এখানে সিঙ্গুলার ফর্ম কোনটা আছে? সিঙ্গুলার ফর্ম হবে ক্রাইসিস। সিঙ্গুলার ফর্ম কি হবে? ক্রাইসিস। ক্রাইসিসটা হলো সিঙ্গুলার। তারপরে এখানে দেখবো 49 নাম্বারটা, ড্যাশ ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, মানে কোন ধরনের? ড্যাশ ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস। এখানে কি বসবে? এটা হবে দা ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস। দা ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস। ওকে। আই উইশ ইউ সাকসেস ইন লাইফ, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট? এটা হবে আই উইশ ইউ, যেহেতু এখানে কি করছে? ইচ্ছা পোষণ করছে, সো এটা কি হবে? অপটেটিভ সেন্টেন্স হবে। এটা কি হবে? অপটেটিভ সেন্টেন্স। আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি 30টা পার্ট সম্পূর্ণ দেখলে প্রাইমারি এডুকেশনের
প্রস্তুতি 80% হয়ে যাবে আশা করি। যদি এই 30টা ভালোভাবে দেখেন না টেনে, তাহলে অবশ্যই আপনারা অনেক উপকৃত হবেন। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।